আমরা কোন সংবিধান টংবিধান দেখিয়া যুদ্ধে নামি নাই। আমরা চেয়েছি দেশের পরিবর্তন, আমরা মনে করেছি পরিবর্তন হবে, শান্তি আসবে, এই জন্য আমরা গিয়েছি। আমরা এত সংবিধান বুঝি না। আন্দোলন তো সংবিধান মেনে হয়নি, তাহলে তো যারা আন্দোলন করেছে তারা বিদ্রোহ করেছে, সংবিধান অনুযায়ী অপরাধ করেছে, তাহলে কি জুলাই সংগ্রামকে অপরাধ মনে করেন? করলে সেটা পরিষ্কার করেন, তারা জুলাই সংগ্রামটাই ছিল অবৈধ। যদি বৈধ হয়ে থাকে, যে জুলাই সংগ্রামের প্রেক্ষাপটে নেতা নেত্রীরা মুক্তি পেলেন এবং সবার ভিডিও বক্তব্য আছে, আপনারা শুকরিয়া আদায় করেছেন। এই মাসুম বাচ্চাগুলোর আন্দোলনের কারণে আমরা আজকে মুক্তি পেয়েছি, নাজাত পেয়েছি। তো যাদের কারণে নাজাত পেলেন, যাদের কারণে মুক্তি পেলেন, তাদের চাওয়া পাওয়াটা কি? তারা বলছে যে আমরা যে সংস্কার চেয়েছিলাম, পরিবর্তন চেয়েছিলাম, এটা পরে। আমরা বলেছিলাম যে এই গণভোটটা আগে হোক, গণভোটের রায় কার্যকর অনুসরণ করুক এবং এর ভিত্তিতে নির্বাচন হোক। কিন্তু পরিকল্পিতভাবে গণভোটটাকে জাতীয় সংসদের দিনে নেওয়া, জাতীয় সংসদ নির্বাচনের দিনে নেওয়া হয়েছে এই কাজটাই করার জন্য। এখন যেটা করা হচ্ছে, এখন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার জন্য সংবিধানে নাই বলে। আপনারা যে জাতীয় সংসদ নির্বাচন করলেন, এটা কোন সংবিধান আছে? এক অংশ আলাদা হইল আর আরেক অংশ সাবজুডিস হয়ে গেল, আরাম হয়ে গেল। এই ডাবল স্ট্যান্ডার্ড জনগণ বুঝে না, এটা মনে করার কোনো কাজ।